আসসালামু আলাইকুম, সবাইকে জানাই ঈদ মোবারক। আর ঈদ মানেই খুশি, ঈদ মানেই আনন্দ। তাই ঈদের দিন সকালবেলা ঘুম থেকে উঠে সেমাই রান্না করতে শুরু করে দিছি। আর ঈদের দিন বলে কথা, ঈদের দিনে কিন্তু সেমাই নুডলস একটু স্পেশালি করে রান্না করতে হয়। তো সেমাই রান্নার পাশাপাশি আমি কিন্তু নুডলস রান্না করে ফেলছি। আর আজকের দিনটা কিন্তু ঈদের দিন খুবই ব্যস্ততার মাঝে কাটবে। আর ঈদের দিনে ছোট বাচ্চারা নতুন ড্রেস পরে সাজুগুজু করে বের হয়েছে ঘুরতে। আর এখানে আমাদের কুরবানির গরুটা বসে আছে, এই যে দেখেন। আর এখানে কিছুক্ষণের ভিতরেই গরুটাকে নেওয়া হবে কুরবানি দেওয়ার জন্য। তো ঈদের নামাজ শেষ করে চলে আসছে, এখন কুরবানির জন্য গরু নিয়ে যাচ্ছে। আর ঈদের দিন খুবই ব্যস্ততার মাঝে দিন কাটবে। আর যতটুকু সম্ভব আপনাদের মাঝে একটু একটু করে ভিডিও শেয়ার করব, অবশ্যই পাশে থাকবেন, দেখবেন। গরু নকলে সব জায়গায় রক্ত চলে তো এইখানে হচ্ছে আমাদের একটা লাল টুকটুকে পরী, এই যে দেখেন। আর এই পরীটা হচ্ছে আমার ছোট বোনের মেয়ে আর ছেলে, এই যে দেখেন। আর এখানে হচ্ছে আমার ছেলে আর এই পরীটা দেখেন, ওদের মাশাআল্লাহ খুবই সুন্দর লাগতে আছে। আলহামদুলিল্লাহ, আমাদের কুরবানির পশু কাটাকাটি চলতে আছে। আর যারা যারা কুরবানি দিছে, আল্লাহ তাদের কুরবানি কবুল করুক, আল্লাহর কাছে এটাই শুকরিয়া। পামু হ্যাঁ এই ভিতরে খারাই দেন হ্যাঁ তোমার চ্যানেলে কর এটা বাক্য দি আয়া है তো আলহামদুলিল্লাহ, আমাদের কুরবানির গরুর গোশ নিয়ে চলে আসছে বাসায়, আরও কিছু আনা বাকি আছে। আর এখন বাজে দুপুর 2টা। আর কিছুক্ষণের ভিতরেই গরুর গোশ ভাগাভাগি শুরু করে দিব কুরবানির নিয়ম অনুযায়ী। আর ঈদের দিন খুবই ব্যস্ততার মাঝে সময় কাটাইতেছি। আর তারপরে কুরবানির ঈদ, একটার পর একটা কাজ করেই যাচ্ছি। তো এখানে কুরবানির নিয়ম অনুযায়ী গরুর গোশ ভাগাভাগির কাজ শুরু করে দিছে, এই যে দেখেন। আর কুরবানির নিয়ম অনুযায়ী এখানে হচ্ছে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, তারপরে গরিব দুঃখী এতিম মিসকিন সবাইকেই দিতে হবে। এইটাই হচ্ছে আমাদের মুসলমানের কুরবানির নিয়ম। আর হচ্ছে এখানে গরুর গোশ ভাগাভাগির কাজ চলতে আছে। তো এখানে ভাগাভাগি করে তারপরে পালায় মেপে সব পলি ব্যাগে ঢুকানো হচ্ছে। আর কিছুক্ষণের ভিতরেই সব আত্মীয় স্বজনকে, তারপরে গরিব দুঃখীকে দেওয়া হবে। আর ঈদের দিনে খুবই ব্যস্ততার মাঝে সময় কাটতে আছে, এটা থুয়ে ওটা কাজ, একটার পর একটা কাজ করেই যাচ্ছি। তাই ভালোভাবে আপনাদের মাঝে ভিডিও শেয়ার করতে পারবো না, একটু একটু করে যতটুকু সম্ভব আমি ভিডিও দিতেছি। তার উপরে শরীরটাও একটু খারাপ, বয়সটা শুনে অবশ্যই বুঝতে পারবেন আমার শরীরটা কতটা খারাপ। তো এখানে কুরবানির গোশত প্রায় ভাগাভাগি শেষ পর্যায়ে। আর এখানে রান্নার জন্য কিছু গোশত নেওয়া হয়েছে, আজকে রান্না করা হবে ঈদের দিন।
আর এখানে হচ্ছে যারে যারে গোস্ত দেওয়া হবে লিস্টি করা হচ্ছে। এই যে দেখেন সব পলি ব্যাগে ঢুকানো হইতে আছে। আর এই কুরবানির গরুর গোস্ত ভাগাভাগির আগে কিন্তু আমরা আরও একটা কাজ করে আসছি, ওইগুলো ভিডিও করা হয় নাই। গরুর বট পরিষ্কার করছি, তারপরে গরুর পা পরিষ্কার করছি, গরুর কলিজা সব কিছুই, ওগুলো আপনাদের মাঝে শেয়ার করা হয় নাই। তো ঈদের দিনে গরুর কলিজা ভুনা কিন্তু খেতে খুবই ভালো লাগে, আমার কাছে অনেক পছন্দ। এই যে দেখেন এখানে গরুর কলিজা ভুনা হয়েছে, আর এখানে হচ্ছে গরুর গোস্ত ভুনা করা হয়েছে, আর সাথে রুটি পিঠে বানানো হয়েছে। এই যে দেখেন। তো সারাদিন সবাই মিলে কাজ করার পর এখন সবাই মিলে খাওয়া দাওয়া করার মজাটাই অন্য রকমের। সবাই মিলে এখন খাওয়া দাওয়া করব। আর এখানে অনেকেই বলে কুরবানি দেওয়ার পর ফ্রিজ ভর্তি করে গরুর গোস্ত রাখে ফ্রিজে। আসলে সবাই কিন্তু এক না, আমরা কিন্তু গরুর গোস্ত ফ্রিজে রাখি না। এই যে দেখেন এখানে শুধু আপনাদের ভাইয়াই কুরবানি দিছে, তার জন্যই শুধু 2 কেজি গোস্ত রাখা হয়েছে। কারণ হচ্ছে আপনাদের ভাইয়া যেহেতু বাংলাদেশে থাকে না, সে বাহিরে থাকে, তাই আপনাদের ভাইয়ের জন্যই 2 কেজি গোস্ত রাখা হয়েছে। আর ছেলের জন্য এখানে 2 কেজি গোস্ত রাখা হয়েছে। এই যে দেখেন আমার ফ্রিজ কিন্তু একদম ফাঁকা। সবার কিন্তু মন মানসিক এক না, সবাই কিন্তু এক রকমের না। তো আজকে ভিডিওটি এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।